আজকে তৈরি করে দেখাবো আস্ত চিকেন গ্রিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নিউ একটা ভিডিও দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। কিভাবে আপনারা হোল চিকেন গ্রিল করবেন আজকে সেই রেসিপিটা নিয়ে চলে আসলাম খুবই ইজি ওয়েতে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। চলুন আর দেরি না করে আজকের রেসিপিটা দেখে আসি। তো এখানে হচ্ছে 3টা আস্ত মুরগি আছে, এগুলোকে হচ্ছে ম্যারিনেট করতে হবে। এর জন্য আগে হচ্ছে এটাকে একটু কেটে নিতে হবে ভালো করে। আর মুরগিগুলো কিন্তু এত বেশি বড় না আবার ছোটও না, দেখতে পাচ্ছেন কি রকম সাইজ এগুলার। তো এগুলো হচ্ছে আমি কেটে নিব ছুরি দিয়ে, একদম পুরা মুরগিটাই এভাবে হচ্ছে কেটে নিতে হবে। যেহেতু আমি হচ্ছে এগুলাকে গ্রিল করব ওভেনে, তো যার জন্য হচ্ছে ভালো করে কেটে নিব। আর যেহেতু আস্ত মুরগিটাই করা হবে এজন্য কাটিংটা হচ্ছে ভালো করে নিতে হবে আর কি। তাহলে হচ্ছে মশলাগুলোও খুব সুন্দর করে মুরগির ভেতরে ঢুকবে। এই জন্য কিন্তু কাটিংটা খুব সুন্দর করেই করতে হবে। তো আপনারা দেখেই বুঝতে পারতেছেন আমি কিভাবে করে কেটে নিচ্ছি। তো কাটা শেষ হয়ে গেলে এগুলাকে ম্যারিনেট করব। এরপর 1-2 ঘন্টার জন্য, যতক্ষণ আর কি রাখা যায়, ম্যারিনেট করে রেখে দিব। তো ফাইনালি এটা কাটতে নেওয়া শেষ আমার। এখন হচ্ছে মুরগিগুলোকে আমি ম্যারিনেট করব। আমি কিন্তু 3টে মুরগিকেই সেমভাবে কেটে নিয়েছি। প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। 3টা মুরগিতে যতটুকু পরিমাণ প্রয়োজন হয় আর কি। এরপর হচ্ছে এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, সেটা আমি এখানে ইউজ করেছি 1.5 টেবিল চামচ। হাফ চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া। একটুখানি দিয়ে দিলাম আমি টেস্টিং সল্ট, সেটা অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারবেন। হাফ চামচের মতো দিলাম হলুদের গুঁড়া, জাস্ট কালারের জন্য, আপনারা চাইলে এটাও স্কিপ করতে পারবেন। এরপর হচ্ছে দিয়ে দিলাম মরিচের গুঁড়া 1 চামচ, আপনারা কম বেশি দিতে পারবেন। এরপর হচ্ছে দিয়ে দিলাম এখন ধনে জিরা গুঁড়া 1 চামচ। এরপর দিলাম মাংসের মশলা 1 চামচ, আপনারা যে কোনো মাংসের মশলাই কিন্তু ইউজ করতে পারবেন। অল্প একটু তেল দিয়ে দিলাম, 2 টেবিল চামচের মতো হবে। এরপর হচ্ছে এখন দিয়ে দিলাম টক দই 1 টেবিল চামচ। এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে সয়া সস, সেটা আমি আন্দাজ করে দিয়ে দিয়েছি, মাপামাপি করি নাই, 1.5 টেবিল চামচের মতো হবে। এরপর দিয়েছি হচ্ছে ম্যাগি সস, সেটা না থাকলে স্কিপ করতে পারবেন। এরপর হচ্ছে এখন দিয়ে দিচ্ছি ম্যাগি ম্যাজিক মশলা, আপনাদের কাছে যদি এটা না থাকে স্কিপ করতে পারবেন, বাট দিলে হচ্ছে টেস্ট ভালো আসে আর কি। আমি হচ্ছে এখানে পুরো একটাই ইউজ করেছি। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে 1 টুকরা লেবু চিপে হচ্ছে রসটা দিয়ে দিতে হবে, প্রায় 1 টেবিল চামচের মতো দিলেই হবে আর কি। লেবুটা দেওয়া শেষ হয়ে গেলে এখন খুব ভালো করে এই সবগুলাকে মিক্সড করে নিতে হবে। 3টা মুরগিতেই যেন মশলাগুলো ভালো করে লেগে যায়, সবগুলা ভাজে ওইভাবেই হচ্ছে ম্যারিনেট করতে হবে। তো আমি এগুলাকে ভালো করে এখন মিশিয়ে নিব। তো মেশানো হয়ে গেলে এটাকে আমি রেখে দিব 1-2 ঘন্টার জন্য। আপনাদের কাছে যদি টাইম থাকে তাহলে হচ্ছে আপনারা রাত্রেও করে সারা রাত রেখে দিতে পারবেন, কিংবা হচ্ছে 3-4 ঘন্টা রেখে দিতে পারবেন ম্যারিনেট করে, নরমাল ফ্রিজে রেখে দিতে পারবেন আর কি। তো আজকে আমার হাতে সময় এত বেশি ছিল না, যার জন্য হচ্ছে আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব। তো মিশিয়ে নেওয়া শেষ, এখন রেখে দিব। ফিরে আসছি 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর মুরগিগুলাকে আবার একটু আমি মেখে নিয়ে তারপর হচ্ছে এখন দিয়ে দিয়েছি ওভেনে। ওভেনটাকে প্রথমে হচ্ছে আমি 280 ডিগ্রি সেলসিয়াসে ফ্রি হিট করেছিলাম, তারপর হচ্ছে দিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিব 20 মিনিটসের জন্য। 20 মিনিট হয়ে গিয়েছে, এখন হচ্ছে এগুলাকে আমি একটু বের করে নিব। তো বের করে নিয়ে হচ্ছে এগুলাকে একটু আমি উল্টিয়ে দিব,
তারপর হচ্ছে আবারও আমি এটাকে বেক করতে দিয়ে দিব। তো চিকেনগুলোকে আমি হচ্ছে উল্টিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে আবার এটাকে আমি বেক করতে দিয়ে দিব 22 মিনিটসের জন্য। তো দিয়ে দিলাম 22। এরপর হচ্ছে এটাকে আমি আরও 10 মিনিটসের জন্য দিয়েছিলাম। তো ফাইনালি আমি এগুলাকে চুলা থেকে এখন নামিয়ে নিয়েছি, এখনও গরম গরম আছে। তো সব মিলিয়ে প্রায় 50 মিনিট কিংবা 52 মিনিটের মতো বেক করলেই হয়ে যায় আর কি। এখন হচ্ছে আমি চিকেনগুলোর মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি, তাহলে হচ্ছে চিকেনগুলো খুবই সফট থাকবে আর খুব সুন্দর একটা কালারও আসবে চিকেন থেকে। তো এই জন্য পুরোটা চিকেনেই হচ্ছে আমি তেল ব্রাশ করে নিব, মানে 3টা চিকেনেই। আমি হচ্ছে উল্টিয়ে পাল্টিয়ে হচ্ছে লাগিয়ে নিব পুরা সাইডটাতেই আর কি। তো 3টাতেই আমার লাগিয়ে নেওয়া শেষ তেল। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আর আপনাদের কাছে এই গ্রিল চিকেনের রেসিপিটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চাইলে আমার ফেসবুক পেজ কুকিং গ্যালারিও ফলো করতে পারেন, সেখানেও কিন্তু আমি সবগুলা ভিডিও দিয়ে থাকি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।